আজকে কথা বলবো এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই বিষয়ে। ছেলেমেয়েরা বড় হচ্ছে, প্রেম ভালোবাসা এখন চুমু আদর জড়িয়ে ধরা না, তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকছে এবং বিপদ ডেকে আনছে। সবার ধারণা আই পিল বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেলে প্রেগনেন্সি প্রতিরোধ করা যায়, কিন্তু প্রেগনেন্সিও আসতে পারে। আর সব থেকে বড় ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফেকশন। এইচআইভি, হেপাটাইটিস বি, এইচসিভি, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, এগুলো কন্ডোম ইউজ করলে প্রতিহত করা যায়, কিন্তু কন্ডোম ইউজ না করলে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থেকে একে অপরের থেকে ছড়িয়ে যেতে পারে। চেম্বারে খুব রেয়ার, একদমই না, যে মেয়েরা আসছে হোয়াইট ডিসচার্জ নিয়ে, সেখানে ফাউল স্মেল আছে, ভ্যাজাইনাল ইচিং আছে, র্যাশেস আছে, ফলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার। ছেলেরা আসছে পেনাইল ডিসচার্জ নিয়ে। ফলে সবাই সতর্কভাবে মেলামেশা করুন, কন্ডোম ইউজ করুন। মেলামেশার সময় কন্ডোম পরলে ঠিক ফিলিংস পাচ্ছি না, এই অজুহাতে বড় সড়ো বিপদ ডেকে আনবেন না। আর যেটা বলার, কন্ডোম কি সব ক্ষেত্রে প্রোটেকশন দেয়? একদমই দেয় না। যেগুলো স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়, যেমন এইচপিভি, এখন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে খুব চিন্তা হচ্ছে সবার, সেই এইচপিভি ট্রান্সমিটেড হতে পারে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে, বাজে ওয়ার্ড ট্রান্সমিটেড হতে পারে, সিফিলিস ট্রান্সমিটেড হতে পারে। তাই নিজেরা যদি মেলামেশা করেন, অবশ্যই মেলামেশা করবেন, কিন্তু যদি একটা স্ট্যান্ডিং রিলেশনশিপে থাকেন তাহলে অবশ্যই কন্ডোম ইউজ করুন, কারণ এতে ভালো হবে। একটা ছোট্ট ভুলের জন্য সারা জীবন খতম হয়ে যাওয়ার কোনো দরকার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের মানেটাকে খুঁজে বার করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।